আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে সকাল সকাল দেখো আমি বাইরে থেকে ব্লগটি শুরু করছি। আজকে তো সকালবেলা উঠে প্রথমে ব্রাশ করে আসলাম। কী হয় বলো তো, একটু দেরি করে ব্রাশ করলে না মুখ থেকে বারবার থুতু উঠে, বুঝলে তো। বাসি মুখে থাকলে আর কেমন যেন লাগে মুখটা, ওই জন্যই ব্রাশটা করে নিলাম সকালবেলা উঠে। আর বাবু উঠে গিয়েছে, ওই দেখো চশমা পরে ঘুরে বেড়াচ্ছে সকালবেলা। দ্বিতীয় সোমবার কিন্তু আবার চলে এসেছে। আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার। তো আজকে আমি সরঞ্জাম করি, তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো। তো বন্ধুরা, তোমরা সরঞ্জাম অনেকেই জানো আর অনেকেই জানো না কি হয়। তো যারা জানো না তাদের জন্য আমি বলছি, সরঞ্জাম হচ্ছে যে কোনো পূজার আগে করে। কালী পূজা, তারপরে হচ্ছে শিবরাত্রি, এগুলোর আগে না সরঞ্জাম করতে লাগে। তারপরে অনেক রকম পূজা রয়েছে যেগুলোর আগের দিন সরঞ্জাম করতে লাগে। সরঞ্জামের মানে হচ্ছে ঠাকুরের ধ্যান, কিংবা বলতে পারো যেই ঠাকুরের জন্য তুমি সরঞ্জাম করছো, যেই পুজোর জন্য, সেই পুজো মানে সেই ঠাকুরেরই চিন্তাভাবনা করতে লাগে। এইগুলো সব আমার ঠাকুমার কাছ থেকে আমার শেখা। আরও কিছু নিয়ম রয়েছে সরঞ্জামে, যেমন ধরো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তারপরে কিছু খেতে লাগে। আগে তো বিয়ের আগে এরকম করতাম, আর এখন তো কাজকর্ম রয়েছে, সকালবেলা উঠেই স্নান করে তো আর খেতে পারবো না। সকালবেলা উঠে এই যে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজকের দিনটা ভেবেছি সকালবেলা উঠে আগে সমস্ত বাসি কাজকর্ম করে নেব, তারপরে এই যে যা যা কাঁচা কুচা রয়েছে ঘরটা একদম পরিষ্কার করে ক্লিন করে তারপরে বের হব, তারপরে হচ্ছে স্নান করে নেব, বুঝলে তো। ওর জন্যই দেখো আজকে সমস্ত কাজ আগেই করে নেব। আর যেটা বলছিলাম, স্নান করে খাওয়ার খেতে লাগে, স্নানের আগে কিছু খেতে লাগে না সরঞ্জামের দিন। আর সরঞ্জামের দিন আমাদের বাড়ির নিয়ম ছিল, জানি না এটা নিয়ম নাকি সবাইকেই করতে লাগে যারা সরঞ্জাম করে, আতপ চালের ভাত খেতে লাগে। তো ওর জন্যই দেখবে আমি সরঞ্জামের দিনগুলো আতপ চালের ভাত খাই আর রাত্রেবেলা রুটি খাই। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর বেশি বেশি করে বাবা ভোলানাথের ধ্যান করতে লাগে। মনে মনে করি, সবার সামনে তো আর করা যায় না, মনে মনে ঠাকুরের চিন্তাই করতে লাগে সবসময়, ভোলানাথের নাম নিতে লাগে সবসময়। এটা আমার ঠাকুমা শিখিয়েছে। তো ছোটোবেলার থেকেই করে আসছে এইভাবেই। তো এইভাবেই এখনও চলছে, বুঝলে তো। একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। ছোটোবেলার থেকে যেটাই করবে দেখবে সেটাই তোমার অভ্যাস হয়ে যাবে। সরঞ্জামের দিন আমি যেগুলো করি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবেই আমি বাবা ভোলানাথের পুজো করে থাকি। শিবরাত্রির সময়ও কিন্তু একই, সেম টু সেম। আর যারা এখনও এইভাবে করনি তারা কিন্তু করে দেখতে পারো, খুবই ভালো লাগে। আর হচ্ছে বাবা ভোলানাথের পুজোর আগের দিন সরঞ্জাম না করতে পারলেও নিরামিষ খাওয়ার চেষ্টা করলে বেশি ভালো হয়। অনেকেই তো বাবা ভোলানাথের পুজো করে কিন্তু আগের দিন সবাই নিরামিষ খেতে পারে না। তো যাই হোক, কিন্তু একটু চেষ্টা করলে ভালো হয়। কি হয় বলো তো, আগের দিন যদি আমরা মাছ মাংস কিংবা পেঁয়াজ রসুন খাই, দেখবে পরের দিন কিন্তু অনেক সময় সেই ঢেকুরটা উঠে কিংবা সেই মানে আর কি খাওয়ার ইয়েটা থেকে যায়, হজম হয় না কিন্তু। সেই জন্যই আমি বললাম যে কোনো পুজোর আগের দিন নিরামিষ খেলে খুবই ভালো। বাবা ভোলানাথের পুজো বলো, মা কালীর পুজো বলো, এইসব পুজোর আগের দিন না নিরামিষ খেলে খুবই ভালো হয়, বুঝলে তো। তো আমার যেটা ভালো লাগলো সেটা তোমাদেরকে বললাম। এখন তোমাদের ব্যাপার, তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে সরঞ্জামের কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি। এই দেখো, এই টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। আর এই যে এইগুলো এখন সরিয়ে নিয়ে পেছনটা একটু ঝাড় দেবো। আর এই যে ধুলো পড়েছে দেখো, এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না এই ধুলো পড়া, এত ধুলো পড়ছে ঘর দিয়ে, এগুলো সব বন্ধ হয়ে যাবে আজকে দেখতেই পারবে কি করে আর কি বন্ধ করি। তন্ময় বাবা রাতে আসলে আজকে ঘরটা একদম বদলে দেবো। আগে আসুক রাতে, তারপরে মানে দিনটা যাক, রাত আসুক, তারপরে রাতে আসলে বলছি, মনে হয় সারাদিন আর আসবে না, এমন বলছি। সকালবেলা ঘরের একদম কোনা কাঞ্চি থেকে ভালো করে যা যা নোংরা রয়েছে ঝাড়ঝাড়াতে বের করে নিচ্ছি। আর আজকে কিন্তু বাক্সের উপরে নতুন আরেকটি টেবিল কভার পেতে নিলাম। ওই আগের টেবিল কভারটা ছিল না, ওটা তো পেতেইছি আগে, তারপরে দেখো নতুন একটা টেবিল কভার পেতে নিয়েছি। কেন বলো তো, বাক্সের উপরে যে টেবিল কভারটা রয়েছে না, সেই টেবিল কভারটা না একটু ছিঁড়ে গিয়েছে, বুঝলে তো। তো ওর জন্যই আর একটা নতুন টেবিল কভার পেতে নিলাম, যেন ভালো লাগে একটু দেখতে। আর জল টল পড়লে না ভেতরের দিকে ঢুকে যায়, ওর জন্যই আরও পাতা। তো তারপরে আমি ঘরটা সুন্দর করে পোছা মেরে নিলাম। এখন চলো ঘরটা একবার তোমাদের দেখিয়ে নিই, পোছা মারার পরে আর গোছানোর পরে কেমন লাগছে। আর আজকে বিছানায় এই চাদরটা পেতে নিয়েছি।
আজকেই চাদর, তারপরে সোফার চাদর, বিছানার চাদর এগুলো সব বদলে নিলাম। কালকে আর বদলানো ঝামেলা থাকবে না। আর সঞ্জামের দিনই সমস্ত কিছু পরিষ্কার করে নিতে লাগে। পরিষ্কার করে নিয়ে মাথাটাও ঘষে নিই প্রত্যেক সঞ্জামের দিন। তো দেখো ঘরটা এখন বেশ ভালোই লাগছে। ঘরটা দেখানোর পরে আমি চলে গিয়েছিলাম কাপড়গুলো কাচতে। সেই যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো। তো কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন কাপড়গুলো মেলা হয়ে গেলেই স্নান পূজাটা সেরে নেবো। আমার পূজা করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো ঠাকুরগুলোকে তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। আর আজকে আমার আসল কাজটাই এতক্ষণে হলো, ঠাকুর পুজো সঞ্জামের দিন। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে পুজো করার পরে চলে এসেছি রান্নার দিকে। আর এইগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর একটু কুল, শুকনা কুল। কুলটা দিয়ে চাটনি করব আর ছোলাটা দিয়ে কচুর শাক করব। ওই যে আমি যে কচুর গাছগুলো লাগিয়েছিলাম সেই কচুর গাছগুলোই। তো ওখান থেকে উঠিয়ে নেব কয়েকটা কচুর শাক, উঠিয়ে নিয়ে আজকে বানাবো। আজকে সঞ্জামের দিনও রয়েছে আর কচুর শাকটা খেলে খুবই ভালো, সেই জন্যই ভাবলাম উঠিয়ে নেব। কি হয়েছে বলো তো, কচুর শাকগুলো না হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো নষ্ট হওয়ার আগে উঠিয়ে খেয়ে নেওয়াই ভালো অল্প করে। তো উঠোতে যাব তার আগে আমি ভাতটা বসিয়ে নিলাম। আর দেখো ডালটাও বসিয়ে নিলাম। আর ডালটা একবারে এক সোমবারেই বসিয়ে নিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা দিয়ে আদা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখো দিয়ে নিলাম ডালটা। আদা ফোড়নটা তখন দিইনি, এখন দিলাম আদা ফোড়নটা। তখন দিলে না আদাটা বেশি ভাজা হয়ে যেত, ওর জন্য পরে দিয়ে নিলাম। তারপরে দেখো একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদ দিয়েছি। তারপরে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডালটা একটু ঘন করে করবো তো, তাই প্রেশার কুকারে একবারে করে নেবো। এইভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে দেখো লবণ দিয়ে এখন প্রেশার কুকারের মুখটা বন্ধ করে নিলাম। চলে যাবো এখন কচু কাটতে। কচুর শাক কেটে নিয়ে চলে এসেছি। আর এই কচুগুলো না বেশি মোটা মোটা হয় না, বুঝলে তো। এই কচুগুলো পাতলা পাতলাই হবে। এগুলো কচু আলাদা। আর এক ধরনের যে কচু রয়েছে, শোলা কচু যেগুলোকে বলে, ওইগুলো কিন্তু ভালোই মোটা মোটা হয়। ওইগুলো একটা গাছ আনলেই একদম অনেকজনের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, যে কটা কচুর শাক পেয়েছি এ কটাই অনেক, এ কটাই কোথায় বা পাই। তো দেখো কচুর শাকগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখো চলেও এসেছি। এখন কচুর শাকটা সম্বাদ দিয়ে বসিয়ে দেবো। কচুর শাকে সম্বাদ দিলাম পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও দিয়েছি। আর দেখো একটু আদা বাটা রেখে দিয়েছিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। নিরামিষ কচুর শাক তো, ওর জন্য ভাবলাম একটু আদা বাটা দিয়েই ভালো লাগবে খেতে। তো তারপর দেখো কচুর শাকগুলো দিয়ে এখন দিয়ে নিলাম ছোলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো। আর দিয়ে নিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো। এখন কচুর শাকটাকে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে বানাবো, তাহলে ছোলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটাও আমি আমার বাড়ির থেকেই শিখেছি, ঠাকুমার কাছ থেকে, বুঝলে তো। এইভাবেও কচুর শাক খেতে খুব ভালো লাগে। যারা নিরামিষ করে এইভাবে এখনও কচুর শাক খাওনি, তারা কিন্তু একবার বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর হয় খেতে। তো যাই হোক দেখো, আর এইদিকে ডালটা কিন্তু হয়েই গিয়েছে। ডালে দিয়ে নিলাম গরম মশলা, গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। তারপরে প্রেশার কুকারে কুলের চাটনিটা বসিয়ে দিয়েছিলাম।
আর কুলের চাটনির মধ্যে চিনিও দেওয়া হয়ে গিয়েছে। কুলের চাটনিটা নামিয়ে নেব, হয়ে এসেছে। আর এইদিকে দেখো কচুর শাকও হয়ে এসেছে, একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু নিরামিষ কচুর শাক তো একটু চিনি দিলে ভালো লাগে, তো চিনি দিয়ে নামিয়ে নিয়েছি কচুর শাকও। তো চলো তোমাদের একবার রান্নাগুলো দেখিয়ে নিই। আর ভাত আগেই হয়ে গিয়েছিল, ভাতটা তোমাদের আর পরে দেখানো হয়নি। তো দেখো আজকে রান্না হয়েছে ভাত, ডাল তোমরা দেখলেই, তাও চলো আর একবার করে দেখিয়ে নিই সমস্ত কিছু। আর করলা আলু ভাজা হয়েছে, এটা কিন্তু তোমাদের দেখানো হয়েছিল না। তো এই দেখো করলা আলু ভাজা, আর এইখানে রয়েছে কুলের চাটনিটা। তো কুলের চাটনি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর এই যে সব থেকে যেইটা আমার ফেভারিট, এইটাই দেখো কচুর শাক। এই কচুর শাক খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। দুপুরবেলা এসেছিলাম তোমাদের সামনে, আর এখন একদম চলে এসেছি রাত্রেবেলা। আর এই যে তনুর বাবাই দেখো পুরো ঘরটাতে চাদোয়া টাঙ্গিয়ে দিল। এই চাদোয়াটা বানানোই ছিল কিন্তু টাঙ্গানো হচ্ছিল না। তো এখন কি হয়েছে, বালু পড়ছে বুঝলে তো। ওই দিকটাতে খালি টাঙ্গানো হয়েছিল, শোয়ার দিকটাতে চোখে বালি পড়তো, এখন দেখছি গোটা ঘরেই বালি পড়ছে, ওর জন্য এই দিকটাতে টাঙ্গিয়ে দিল বুঝলে তো। এই দেখো রান্নার ওই দিকটাতে হয়ে গিয়েছে, এখন আর অসুবিধা হবে না, বালি টালি আর পড়বে না। অনেক সময় কি হতো, খাওয়ারের মধ্যেও বালি পড়ে যেত জানো। তো ওর জন্যই বিশেষ করে এগুলো টাঙ্গানো হচ্ছে। আর কি হয়েছিল বলো তো, দুপুরবেলার পর আর আসতে পারিনি, মোবাইলে একদমই চার্জ ছিল না। আর মোবাইলটাতে কি হয়েছে, চার্জই হচ্ছে না জানো তো, খুবই অসুবিধা হচ্ছে। বিকেলবেলা গিয়েছিলাম ঠাকুরের জন্য বাজার করতে, কালকে তো পুজোর একটু বাজার করে নিয়ে এসেছি। এই যে ব্যাগের মধ্যে রয়েছে, এখনো বেরই করিনি, ওইরকমই আছে। কি দেবো? আর আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে বুঝলে তো। ওই দেখো বাবু তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে ঠাকুরের এইখানেও পর্দা লাগাবো দেখে ঠাকুরগুলোকে ঘুম পাড়াইনি, ঠাকুরগুলোকে নামিয়ে নিয়ে পর্দাটা আজকে লাগিয়ে রাখবো। কালকে তো সোমবার, কালকে আর সময় হবে না, সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের সব জোগাড় পাতি করতে লাগবে। পুরো ঘরে চাদোয়া লাগানোর পরে ঘরটা খুবই ভালো লাগছে এখন। আর বালির হাত থেকেও বেঁচে গেলাম, খাওয়ারে বালি টালি আর পড়বে না। তো ঘরটা সুন্দর তো হয়ে গিয়েছে, এবার ঠাকুর ঘরটাও একটু সুন্দর করে নিতে লাগবে। ওর জন্য দেখো আমি এখন এদিকে চলে এসেছি ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নিতে। তো বন্ধুরা এই দেখো আমার ঠাকুর ঘর সাজানো হয়ে গিয়েছে। আর এই জায়গাগুলোতে না খুব বালি পড়েছিল, বালিগুলো পরিষ্কার করে নিয়ে পোছা মেরে নিয়ে দেখো ঠাকুরগুলোকে উঠিয়ে দিয়েছি। আর গোপালকে আজকে এইভাবেই শয়ন দিলাম ওর ছোট্ট খাটের মধ্যেই। আর এই দেখো ঠাকুর ঘরটা আমি এইভাবে সাজালাম, ওই ওপরে একটা পর্দা দিয়েছি, পর্দা দিয়ে তারপরে দেখো এইভাবে সাজিয়েছি। তো আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমার অনেক দিন ইচ্ছে ছিল এইভাবে সাজাবো, তো এইভাবে দেখো সাজাতে পেরেছি, আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করব, অনেকটাই রাত হয়ে গিয়েছে বুঝলে তো। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে আবার আসছি নতুন আর একটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।